নির্বাচনে বিপুল জয় পেয়েও মুখ্যমন্ত্রী হওয়ার পথে অনিশ্চয়তার মুখে পড়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। রাজ্যপাল আরভি আরলেকর সরাসরি সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাইলে নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছে বিজয়ের দল। ১১৮ জন বিধায়কের আনুষ্ঠানিক সমর্থনের চিঠি না থাকায় এখনও সরকার গঠনের পথ পুরোপুরি উন্মুক্ত হয়নি। রাজভবনে তলব করা হলে বিজয়কে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়, বিশেষ করে কিভাবে তিনি ১০৮ জন নিজস্ব বিধায়ক এবং কংগ্রেসের ৫ জন সহ মোট ১১৩ জনের সমর্থন নিয়ে সরকার চালাবেন। এই বিষয়টি নিয়ে রাজ্যপাল সরাসরি জবাব চান। যদিও বিজয় আত্মবিশ্বাসের সঙ্গে জানান তিনি বিধানসভায় ফ্লোর টেস্টে নিজের শক্তি প্রমাণ করতে প্রস্তুত। তবে জটিলতা আরও বাড়িয়েছে জোট রাজনীতি। কংগ্রেস শর্ত সাপেক্ষে সমর্থন দিলেও জানিয়েছে টিভিকে কোনোভাবেই বিজেপির সঙ্গে জোট করতে পারবে না। অন্যদিকে বাম দলগুলোর সমর্থন থাকলেও ভিসিকে ও পিএমকে এর অবস্থান অনিশ্চিত, কারণ তারা বর্তমানে অন্য জোটের সঙ্গে যুক্ত। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজয়ের জন্য। এদিকে এআইএডিএমকে এর কিছু বিধায়ক বিজয়ের দিকে ঝুঁকছে বলে গুঞ্জন থাকলেও দলটি প্রকাশ্যে জোটের সম্ভাবনা নাকচ করেছে। সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠছে। যদি শেষ পর্যন্ত বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে রাজ্যপাল বিধানসভা স্থগিত করে কেন্দ্রীয় শাসনের সুপারিশ করতে পারেন, যা রাজ্যটিকে নতুন করে নির্বাচনের দিকে ঠেলে দিতে পারে। এই পরিস্থিতিতে বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। রূপালী পর্দার সফল নায়ক এখন বাস্তব রাজনীতির কঠিন সমীকরণের মধ্যে দাঁড়িয়ে, যেখানে জয় নিশ্চিত নয়, বরং প্রতিটি পদক্ষেপই হয়ে উঠছে চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।